কর্মক্ষম ছেলেকে হারিয়ে মানবেতর দিন কাটছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের জুলাই যোদ্ধা শহীদ জুয়েলের রানার বাবা মায়ের। অভাব অনটনের সংসারে শতকষ্টের মাঝেও ছেলের ছবি বুকে নিয়ে সময় কাটে তাদের। জুয়েল রানার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। অভাবের সংসারে সচ্ছলতা আনতে গাজীপুরের শফিপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন দুই কন্যা সন্তানের জনক গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহাতি গ্রামের জুলাই যোদ্ধা জুয়েল রানা। ছেলের আয়ের টাকায় চলত বৃদ্ধ বাবা মমতাজউদ্দিন ব্যাপারী ও মা জমিলা খাতুনের সংসার। কিন্তু ২৪-এর ৫ আগস্ট মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন জুয়েল রানা। এরপর কষ্টের খড়গ নামে বৃদ্ধ বাবা মায়ের ওপর। সন্তান হারানোর বেদনার সাথে অভাবের জাতাকলে পিষ্ট তাদের জীবন। সরকার সহায়তা দিলেও বেশিরভাগই চলে যায় জুয়েলের স্ত্রীর হাতে। কিন্তু ছেলের বউ আবারও বিয়ে করায় তাদের খোঁজ খবর নেন না তেমন। আমার ছেলের বয়ে এখন আমার সাথে কোনো সংযোগ নাই। আমার ফোন করলে সে এই নাম্বার ব্ল্যাকেটে থয়, আমার সাথে কথা বলে না। তার টাকা যে তারা বইয়ের কি করছে না করছে সেটা আমার কোনোদিন বলুনি। দেশ স্বাধীন করছে, আমার ছেলে কি ওয়াক্ত দিয়ে কোনো ক্ষতি করছে না, যে উদ্যোগ ক্ষতি করছে। আমরা সরকারের এখনো কোনো অনুদান পাইনি, আর যেটুকু সাহায্য পাচ্ছি বইয়ে পাইছে বেশি, আমি পাইছি কম। শহীদ জুয়েলের বাবা মার কষ্টে ব্যথিত পাড়া প্রতিবেশী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা চাই বাবা ওই জেলের সন্তান কন্যা সন্তান দুটো দাদা দাদির বকর দিয়ে যাও, সরকারি যে অনুদানগুলো পাবি আমার হলে ওই নাতিনেরও পাক, আর ভাই ভাই বউ পাক। এই সংসারটা যেন সুন্দরভাবে চলে এবং আগামী দিনে যেন বিভিন্ন সুযোগ সুবিধা তারা বঞ্চিত না হয়। শহীদ পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল। সরকারিভাবে যে টাকাই আসুক, জুয়েল এবং জুয়েলের বাবা মা এবং জুয়েলের দুই সন্তান সহ যাতে সমবন্টনভাবে পায়, এটাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ পর্যন্ত যত আপনার চলে সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আমি এই শহীদ পরিবারকে দেওয়ার জন্য চেষ্টা করছি। জুলাই গণঅভ্যুত্থান সফল করতে রাজপথে জীবন দেয়া শহীদ জুয়েলের বৃদ্ধ বাবা মায়ের কষ্ট লাঘবে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।